ভিউয়ার্স, এই মুহূর্তে ঢাকা শহরে অনেকেই হয়তো ঘুমিয়ে আছেন, যেটা আপনারা রাস্তাঘাটে দেখতে পাচ্ছেন। কোনো ধরনের মানুষ নেই। দু একজন যারা এসেছেন তারা অনেকেই এই সকালে হাঁটতে বের হয়েছেন, কিন্তু শ্রমজীবী মানুষ যারা, তারা ঠিক সকালবেলায় কাজে নেমে পড়েছেন। আসলে এই শ্রমজীবী মানুষরাই আমাদের দেশটিকে টিকিয়ে রেখেছে। তাদের বিন্দু বিন্দু ঘামে আমাদের এই বড় বড় প্রাসাদ, অট্টালিকা গড়ে উঠেছে। আমরা একটু এই দেখা যাচ্ছে দুইজন মানুষ কাজ করছে, তাদের সাথে এখানে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা ভাই সকাল কয়টায় বের হয়েছেন কাজে? 6টা বাজে বের হয়েছেন। আর এগুলো কিনে আনছেন কোত্থেকে? ও আচ্ছা আচ্ছা। আপনার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনাতে। আর ভাই আপনার দেশের বাড়ি কোথায়? একই জায়গায়। ও আপনারা শুধু এইগুলোর ব্যবসা করেন না? ও কেমন লাভ হয় বা কি অবস্থা? লসও যায় না? যখন মানে বেচা বিক্রি হয় না তখন লস যায়। ও আরে এমনি রেগুলার কি 400-500 টাকা আয় হয়? ও আচ্ছা আচ্ছা। ঢাকাতে কে আছে? পরিবার আছে না দেশে পরিবার? ও মেসে থাকেন, মেসে থেকেই ব্যবসা করেন। ও আচ্ছা, বাড়িতে চলে যান। বুঝতে পারছি। ঠিক আছে, কাজ করেন। আসলে ওনারা সকাল 6টায় বের হয়েছে, কাজে লেগে পড়েছে। আর আমরা অনেকেই হয়তো সকাল বের হয়ে পার হয়ে দুপুরে গড়িয়ে বিকেলে পর্যন্ত চলে যায় ঘুম, তাও ঘুম ভাঙে না। কিন্তু যারা কাজ করছেন, যারা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখছেন, তারা কিন্তু এই যে ঠিক সকালবেলায় বের হয়ে কাজে লেগে গিয়েছেন। শ্রদ্ধা জানাই এই শ্রমজীবী মানুষদের, যাদের বিন্দু বিন্দু ঘামে আজকে আমি যেই হাতিরঝিলের রাস্তাটি দিয়ে হাঁটছি সেটি তাদেরই তৈরি। তাদের পরিশ্রমে আজকের এই আমাদের তিলোত্তমা নগরী। আর যারা কাজ করে তারা কখনোই পিছিয়ে থাকে না, আর যারা কাজ না করে তারা সবসময় হতাশায় ভুগে থাকে এবং জীবনে ভালো কিছু করতে পারে না। কেউ যদি পরিশ্রমী হয়, সে জীবনে উন্নতি করবে। কাজটি সে ছোট হোক, একসময় ছোট কাজ করছে, এরপরে হয়তো আরও বড় কাজ করবে, এভাবেই সে এগিয়ে যাবে। আসলে মানুষের জীবনে এই যে সফলতা আসে, সেটা হচ্ছে পরিশ্রমের ফলেই আসে।